नमस्कार बंधुरा राधे राधे। तो अनेक दिन पर आज के आबार एक नतून ब्लग नहीं तुम्हारे सामने हाजिर हलाम कारण एतदिन अनेकटा असुस्थ छिलाम सेई कारणे ब्लग दिते पारिनी। तो आज के आमार जीवने दुइटा माने खुशिर खबर। एक हलो आज आमार बरेर साथे आमि प्रथमबार माने प्रथम आर कि एत हासि खुशि करे ब्लग करतेछि। तो एतटा भालो लागतेছে। तो ओ যাচ্ছে এখন বিয়ে বাড়িতে, তাই সেজে গুজে যাচ্ছে খুব সুন্দর করে আনন্দ করে ওর বন্ধুর মেয়ের বিয়ে বাড়িতে। আর মানে এতটা ভালো লাগতেছে কি বলবো, খুবই ভালো লাগতেছে। তো কি বলবো মানে আজকে প্রথমবার ওকে নিয়ে ব্লগ করতেছি না, খুবই খুবই ভালো লাগতেছে। কখনো এইভাবে ও ব্লগে আসে নাই। আর একটা খুশির খবর, আমার বোন দেখো বিয়ে করে নিয়ে এসে, তো ওর বর আরও একসাথে আসছে আমাদের বাড়িতে। তো বিয়ে করার পরে ও খুবই খুশি, খুবই হ্যাপি। তো দেখতেই পাচ্ছ ও বিয়ে করে নিয়েছে। ওরা মন্দিরে বিয়ে করে নিয়েছে, আবার আমার মাসি সামাজিক বিয়ে একটা দিয়েছে। তা কি বলতো, আমি এতটাই অসুস্থ, তো সেই কারণে ওর বিয়েতে যাইতে পারিনি। আমার বর গেছে, তো আমার ছেলেরা গেছে, আমি আর যাইতে পারিনি। মানে এতটা অসুস্থ ছিলাম, মানে বিছানার মধ্যে পড়েছিলাম। তো ওই দেখতে পাচ্ছ আমার ভাইয়ের সাথে ওর বর। তো ছেলেটা এতটাই ভালো কি বলবো, সবার সাথে মিশামিশি সব কিছু করতে পারে। আর আমার বোন বিয়ে করে এতটাই ও আনন্দ হয়েছে, তো দেখো ও নাচ করা শুরু করে দিয়েছে। তো খুবই খুশি। তো ওকেই শুধু আমি ব্লগ করে যাচ্ছি। তো আজকে অনেক দিন পর ওর সাথে আমার দেখা হলো, প্রায় আজকে 1.5-2 মাস হয়ে গেছে। কারণ ও গেছে ওর শ্বশুর বাড়িতে বেড়াইতে। তো ওইখান থেকে আসার সময় ওরা বিয়ে করে নিয়েছে। কারণ কি বলো তো, বিয়ে তো আগে পিছিয়ে আর করতেই লাগে, সেই কারণে ও বিয়েটা করে নিল ধুমধাম করে আর কি। তো মাসি আসবে, আবার আসি আবার নতুন করে ওদেরকে সেরকম করে বিয়ে দেওয়ার কথা আছে। তো ওটাও হয়ে যাবে, তো হয়েই গেছে। আমি তো ব্লগটা অনেক দিন পর দিচ্ছি, তাই একটু কথাগুলো আমার উল্টাপাল্টা হচ্ছে, কিছু মনে করবেন না। তো কপালের মধ্যে ওর নাকি বলে কি একটা কামড় দিয়েছে, তাই কপালটা ফসকা পড়ে গেছে। তো বিয়ের পরে ওই লোকটা একটু খুবই আলাদা হয়েছে। তো আমাদের বাড়িতে আসি, আমি ওকে কী খেতে দিব বুঝে উঠতে পারতেছিলাম না, আর খুবই অসুস্থ ছিলাম। তো ওরা আসার পরে একটুখানি সুস্থ হচ্ছি, মানে হাসতেছি। আসলে কি বলো তো, সবসময় মুড অফ থাকলে কেউ যদি মানে ভালো কিছু খবর নিয়ে আসে বা নতুন কিছু মানে আত্মীয়রা আসে, তখন অসুস্থ মানুষটাও কিন্তু সুস্থ হয়ে যায়। তো ওদেরকে আমি কি করলাম, ফল কেটে দিলাম, ফল খাচ্ছি। আর আমার মেয়ে আর আদি দেখো এতটা খুশি হয়েছে ওদেরকে নিয়ে, মানে কি বলবো, এতদিন পর মাসিকে আর ও পিসিকে পেয়েছে, খুব খুশি। আর আমার মেয়ে আমার মানে বোনের বরকে ও দাদা বলে ডাকতেছে, কারণ মেসো হবে, তো সেটা না ও দাদা বলে ডাকতেছে। তো আর কি করব। তো দেখতেই পাচ্ছ তারপরের দিন এটা ব্লগ, মানে আমি গেছি ডাক্তারের কাছে, এতটা ফুলে গেছি আর এতটা ব্যথা যন্ত্রণা। তো পরের দিন আবার গেলাম ডাক্তারের কাছে। তো এটা হলো মানে আলাদা একটা ডাক্তার, মানে কবিরাজও বলা হয়, ডাক্তারও বলা হয়। তো ধূপগুড়ি সাইডে গিয়েছি, জায়গাটা খুবই ভালো। তো ওইখানে গিয়ে দেখা গেল খুব সুন্দর আর কি জায়গাগুলো। তো যেই বাড়িতে গিয়েছি ওই বাড়িটা খুব সুন্দর আর কি, মানে দেখতে খুবই ভালো লাগতেছে। তো সবাই মিলে এখানে গল্প করতেছে। তো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো ব্লগ বলিও। যদি ব্লগটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সবাই পাশে থেকো। আর দেখতে পাচ্ছ যার বাড়িতে গিয়েছি কি সুন্দর করে ওষুধ টষুধ গুটিয়ে গাটিয়ে রেখেছে, মানে এত সুন্দর লাগতেছে কি বলবো, ভিতরটা খুবই সুন্দর।